আজকে এসেছি, অনেকের বাইক আছে কিন্তু বাইক শুধু থাকলে হবে না, বাইক থাকলে অনেকে চায় যে রাইডিং করতে, প্রকৃতিটাকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আনতে চাই। আর সেই ভিডিওগুলো বানানোর জন্য এখন একটা ইউনিক প্লেসে যেতে চলেছি, যে প্লেসটা সামনে গেলেই দেখতে পাবে। তো চলো। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা ইউনিক ভিডিও দেওয়ার জন্য। সেটা হলো বাইক রাইডিংয়ের অ্যাক্সেসরিজের জন্য, যেটা আমাদের বাইক অনেকের আছে কিন্তু আমরা চাইলে অনেক দূরে দূরে ঘুরতে যেতেই পারি, কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চাই যে সেই জায়গার প্রকৃতির সৌন্দর্যটা যদি একটু ক্যাপচার করে আনতে পারতাম বা একটু ওই রিলেটেড ভিডিও বানাতে পারতাম। এখন তো অনেকেই ভিডিও বানায়, রাইডিং করতে গেলে নিজের সেফটির জন্য কিছু রাইডিং গিয়ার্স দরকার হয়, সেইগুলোর জন্য আমরা আজকে একটা ভিডিও বানাতে চলেছি। তো দেখতে থাকো সেই পার্টসগুলো বা সেই গিয়ার্সগুলো বা অ্যাক্সেসরিজগুলো কি হতে পারে। কিছু অ্যাক্সেসরিজ যেগুলো আমাদের আছে সেইগুলো তোমাদেরও সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদেরও সুবিধা হয় যে কি অ্যাক্সেসরিজ কিনলে একটা রাইডিং যাওয়ার জন্য তুমি রেডি হতে পারো। আমরা এখন আছি সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ধান বাগান আর চারিদিকে গ্রাম্য জায়গা, এখানে ঘর বাড়ির পরিমাণ খুবই কম। আর ঠিক এর মধ্যেই আমরা সেই অ্যাক্সেসরিজ ভিডিওগুলো বানাতে চলেছি। আমাদের যে ভিডিও করার আসল যে মেন জিনিস সেটা হচ্ছে এটা। তো এইটা ছাড়া আমাদের কোনো ভিডিওই সম্ভব না। আর এটা দেখতে খুব ছোট কিন্তু এটার কাজ অনেক বেশি। আর এটা হচ্ছে GoPro 12, দেখতেই পাচ্ছ এই যে GoPro 12। এটাকে বলা হয় অ্যাকশন ক্যামেরা। তো অনেকেই জানে আবার অনেকেই জানে না। এটা মোটামুটি মেনলি আমাদের সব ভিডিওর জন্যই এটাই আপাতত কাজ চলছে। আর যারা রাইডিং করতে চাইছো, রাইডিং রিলেটেড ভিডিও করতে চাইছো, তাদের এটা অবশ্যই কিনতে হবেই, কারণ অ্যাকশন ক্যামেরা ছাড়া বাইকে রাইড করার কোনো ভিডিও আসবে না সঠিকভাবে। আর এর দামটা যদি বলতে চাই, কেউ কিনতে চায়, তার জন্য এর দামটা পড়বে আপাতত এখন 27,000 টাকা। যেমন আছে এর কভার, এটা উলানজির একটা কভার, যেটা এর ক্ষেত্রেই একমাত্র দরকার। আর বাইকে বা বিভিন্ন বাইকের হেলমেটের যে কোনো জায়গায় সেট করতে গেলে এই কভারটা অবশ্যই দরকার। আর এই কভারটার দাম হচ্ছে 600 থেকে 700 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো নেক্সট আরও যে অনেক কিছু জিনিস অ্যাক্সেসরিজ আছে সেগুলো দেখাচ্ছি। আর অনেকেই ভাবো যে অ্যাকশন ক্যামেরা কিনলে এর জন্য তো ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হয়, আর সেটা কিন্তু এর ক্ষেত্রে প্রয়োজন হয় না। এই GoPro 12 আমরা লেটেস্ট ভার্সানটাই নিয়েছিলাম। তো এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হয় না। আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমার ফোন থেকেই এডিটিং করা হয়। আর এর সঙ্গে যেটা বলতে চাই, অনেকে ভাবছো যে 10,000 12,000 টাকার মধ্যে কিছু ক্যামেরা রয়েছে অ্যাকশন ক্যামেরা, সেগুলো অ্যাকচুয়ালি বাইকে যখন স্পিডে চলবে না বাইকটা, সেই হিসাবে অ্যাকশন ক্যামেরার অ্যাকচুয়ালি যে কাজটা সেটা সেইভাবে পাবে না। তো তার জন্য একমাত্রই প্রয়োজন GoPro। আর এর সঙ্গে আরও যে প্রচুর অ্যাক্সেসরিজ আছে সেগুলো আমরা দেখাবো একে একে। দেখাতে চলেছি সেটা হচ্ছে স্টিক, উলানজিরই একটা স্টিক, যেটা ক্যামেরাকে উঁচুতে তুলে অনেক রকম মডেলে তোমরা ভিউটা নিতে পারো। আর এটা ফোল্ডেড একটা জিনিস, স্টিকটা পুরোটা অনেকটা লং হতে চায়, এই দেখতে পাচ্ছ। আর এর উপরে আমরা এখন ক্যামেরাটা সেট করব। আমরা কিনেছিলাম 1000 টাকা দিয়ে, আর এটা ধর্মতলা প্রফেশনাল থেকেই কিনেছিলাম, আর এটা 1000 টাকা দাম আছে। আর আমরা 360 ক্যামেরাটা এই কারণেই কিনিনি, ফোন থেকে 360টা দিয়ে এডিটিং করতে পারবো না, ওটার জন্য আলাদা করে তোমাদেরকে কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে। তো রেডি হয়ে গেছে এই যে স্টিকের সঙ্গে ক্যামেরাটা, ঠিক এরকমই হাইট, আরও হাইট হবে, এই যে বিশাল হাইট। আর এটা এরকম লং হাইট দিয়ে অনেক ভিডিও, সেলফি বা অনেক কিছু তোলা যায়, অনেক রকম মোডের ভিডিওটা তোলা যায় বাইকের থেকে, সেটা দেখতেও অনেকটা ভিউটা একটু খুব ইউনিক লাগে। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে GoProর অ্যাডাপ্টার। GoPro কিনলে এর সঙ্গে অ্যাডাপ্টার বাধ্যতামূলক কিনতেই হবে, কারণ যখন বাইকে আমরা যাতায়াত করি তখন যে বাইকে প্রচণ্ড পরিমাণে যে হাওয়ার যে প্রেশারটা, সেটা অ্যাডাপ্টার ছাড়া আর মাইক ছাড়া কন্ট্রোল করা যায় না। তার জন্যই আমাদের এই অ্যাডাপ্টারটা কেনা। আর অ্যাডাপ্টারটা ঠিক এইভাবেই কেসের মধ্যে সেট করতে লাগে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে সেট করতে হবে, আর এখানে একটা Type-C মোড রয়েছে, সেখানে সেট করে দিলাম। আর এই হচ্ছে মাইক, এই যে একটা তারের ছোট মাইক, দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু এর প্রচুর দাম। আর অ্যাডাপ্টারটার দামটা বলা হলো না, অ্যাডাপ্টারটার দাম হচ্ছে 3,500 টাকা। তো
তো ছোট জিনিস কিন্তু দাম সবগুলোই একটু একটু করে দাম আছে। আর এটা হচ্ছে সনির মাইক, যেটা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এর। এটা আমরা কিনেছিলাম 1800 টাকা দিয়ে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাইকের হেলমেট। আর হেলমেটের সঙ্গে থাকে এর সেটআপটা। এই সেটআপটা আমাদের সেট করা হয় জাস্ট এখানেই। আর এটা একটা দেখো খুব ইউনিক একটা জিনিস, অনেকেই হয়তো দেখোনি। জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ছোট্ট জিনিস কিন্তু এর অনেক কাজ আছে। এই যে সুন্দর একটা জিনিস, দেখে মনে হবে এটা কি কোনো সাউন্ড বক্স, কিন্তু এটা কোনো সাউন্ড বক্স না। জাস্ট এখানে একটা প্রেস করার জায়গা আছে ওপেন করার জন্য, এটা প্রেস করলে ওপেন হয়ে যায়, এরকমই দেখতে। এই যে এর ভেতরটা। আর এর ভেতরের কাজ হচ্ছে সেটা হচ্ছে গোপ্রোর সঙ্গে যে ব্যাটারিটা থাকে, ব্যাটারিটা যদি আমরা ক্যামেরার মধ্যে দিয়ে চার্জ করাই তাহলে ক্যামেরাটা অনেক হিট হয়ে যায়। তার কারণে আমরা এটা কিনেছি। আর এটাতে একসঙ্গে 3টে এরকম ব্যাটারি চার্জ দেওয়া যাবে। আর এটা হচ্ছে গোপ্রোর ব্যাটারি। তো এটা এভাবেই চার্জ দিতে লাগে, জাস্ট এখানে যে কোনো একটা পোর্টে দিয়ে দিতে হয়, একটা বা দুটো বা তিনটে টোটাল ক্যাপাসিটি দিয়ে এভাবে আটকে দিতে লাগে। আর এখানে হচ্ছে টাইপ সি কর্ড রয়েছে যেটা দিয়ে চার্জ দেওয়া যায়। 14 থেকে 1500 টাকা। তো দেখতেই পাচ্ছ এটাও হচ্ছে টেলিসিন কোম্পানির একটা ওয়াটারপ্রুফ কেস, যেটা আমরা গোপ্রোটাকে নিয়ে এখন বিভিন্ন জায়গায় যাই। আমরা নদীতেও পর্যন্ত মাছ ধরার অনেক ভিডিও আছে, কাঁকড়া ধরার ভিডিও আছে, দেখতে পাবে চ্যানেলে গিয়ে চাইলেই। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। এটা হচ্ছে পুরোটাই যদি ক্যামেরাটা এর মধ্যে দিয়ে জলে চলে যায় বা কোনো রকম সুইমিং পুল বা যে কোনো জায়গাতে গিয়ে আমরা যদি এটার মধ্যে ক্যামেরাটা সেট করে ভিডিও বানাই তাতেও কোনো অসুবিধা হবে না। পুরো একদম এয়ারটাইট, কোনোভাবে পুরো জল এর মধ্যে ঢুকবেই না। তো সেরকমই এর সিস্টেম। এটার দাম নিয়েছে আমাদের 1000 টাকা। তো খুবই ভালো এটা, আমরা টেস্ট করেছি অলরেডি যে সত্যি এর মধ্যে জল ঢুকছে কিনা। তো লাইভ টেস্ট আমরা করেছি এর মধ্যে অনেক কিছু ভাবে ট্রাই করে, কিন্তু দেখেছি পুরো ফুল বিশ্বাস করা যায় এর মধ্যে ক্যামেরা দিয়ে আমরা ভিডিও বানাতে পারি। কিন্তু এই কেসটা ইউজ করে এখনো পর্যন্ত আমরা কোনো ভিডিও বানাইনি, সেটা রিসেন্টলি দেখতে পাবে কোনো একটা জায়গায় গিয়ে আমরা এর ভিডিও দেব অবশ্যই, যেটা জলের নিচে কোনো একটা ভিডিও নেওয়ার জন্যই এটা কেনা হয়েছে। তো এটা খুবই দরকারি একটা জিনিস, যেটা আমাদের নদীতেও বিভিন্ন ভিডিও করতে গিয়ে বাই চান্স যদি পড়ে যায় হাত থেকে, তো সেই দিক থেকে অন্তত প্রোটেকশন দেবে ক্যামেরাটাকে। কারণ ক্যামেরাটার দাম অনেক, এটার দাম খুবই কম, কিন্তু এটা খুবই হেল্পফুল। এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা, আর এটা হচ্ছে ওর ওয়াটারপ্রুফ কেস। তো জাস্ট এভাবেই এর মধ্যে ইন করতে লাগে, আর এভাবেই বক্সটা আটকাতে হয়। তারপরে ক্লিপটা আটকে গেল, ব্যাস। এবার এটাকে যে কোনোভাবে ইউজ করা যেতে পারে, স্ট্যান্ডে হোক বা ধরে হোক, বিভিন্নভাবে ওয়াটারপ্রুফ হিসাবে ইউজ করা যায়। এটা জলে পড়ে গেলে কোনো রকম প্রবলেম হবে না। তো দেখতেই পাচ্ছিলে এতক্ষণ আমরা যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো ক্যামেরা রিলেটেড, যে ভিডিও বানানোর জন্য যে সমস্ত অ্যাক্সেসরিজ সেইগুলো দেখাচ্ছিলাম। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাইকটা নিয়ে যে আমরা যাব তার যে নিজের সেফটি এবং নিজের প্রোটেকশনের জন্য বেশ কিছু জিনিস। এটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখাতে চলেছি একটা জুতো, যেটা হচ্ছে বাচ্চাবুচির একটা জুতো আছে। আর এই জুতোগুলো নর্মাল শুগুলো কি হয়, এলবো নিটাকে কোনোভাবে গার্ড করে না। আর এটা দেখতে পাচ্ছ যে সেটা গার্ডটা করবে, এটা এতটা হাই রয়েছে যে পায়ের এখানে যেটা থাকছে সেটা যে কোনোভাবে পড়ে গেলে, মেনলি আগে অ্যাক্সিডেন্ট হয় পায়ে, তো হলেই সেই লাগে মেন যে লাগার জায়গাগুলো সেটা প্রোটেকশন রয়েছে। তো এইরকমই একটা জুতো আমাদের কিনতে প্রয়োজন লাগে। তো মিনিমাম এরকম একটা জুতো কিনতে গেলে আমাদের 1.5 থেকে 2000 টাকার মধ্যে এই জুতোটা চলে আসে। আর তারপরেই আসছি নি গার্ড আর এলবো গার্ড। বাইকে আমাদের যেতে গেলে অনেকেই জ্যাকেট ফার্স্ট টাইমে কিনতে পারি না। তো যারা জ্যাকেট কিনতে পারে, একটা জ্যাকেট মিনিমাম 5000, 6000, 10000 থেকে চলছে। তো আমরা ফার্স্টে আমাদের বাজেট অতটা ছিল না, তার জন্য আমরা কিনেছি নি গার্ড আর এলবো গার্ড। এইটা পায়ের গার্ডের জন্য এটা ইউজ হয়। কোনো কারণে যদি কিছু বলাই যায় না, একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়, তো সেক্ষেত্রে বিশালভাবে এটা সেভ করে দেয়। এটা হচ্ছে পায়ের, তো দুই পায়ের জন্য দুটো তো থাকবেই অবশ্যই। আর এটা হচ্ছে হাতের, যে এলবোটাকে গার্ড করার জন্য, দেখতেই পাচ্ছ। আর এর দামটা 1500 থেকে 1600 টাকার মধ্যেই পেয়ে যাবে।
তো আরও একটা জিনিস যেটা দেখাতে চলেছি, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। বাইক চালাতে গেলেও একটা গ্লাভসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এরকমভাবে গ্লাভসটা পরে নিলাম। তো খুব সুন্দর এটা ফিটিংস আমাদের একটা গ্লাভস। তো এটাও স্টার্টসের একটা গ্লাভস। কোনো জায়গায় পড়ে গেলে হাতের তালু বা অপোজিট সাইড পুরোটাই প্রোটেকশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ, এটা একটা পাইপ। তুমি অন্য কাউকে হেল্প করতে চাইছো, সেক্ষেত্রেও তোমার এই পাইপটা দরকার লাগবে। কেউ পথে বিপদে পড়েছে, তো পাইপ দিয়ে তাকে কিছুটা তেল অন্তত তাকে দিয়ে হেল্প করতে পারে, যাতে অন্তত পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারে। আমরা যারা রাইড করি তারা চেষ্টা করি আমরা নিজেরাও ভালোভাবে জার্নি করব আর অপরকেও জার্নি করতে সাহায্য করব। তো যে কোনো জায়গায় রাস্তাতে আমাদের সামনে যদি পড়ে যায় যে কেউ বিপদে পড়েছে, তার ফুয়েল খতম হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করে সেই জায়গায় পৌঁছে দেওয়া। তো এবার যেটা দেখাতে চলেছি সেটা খুবই ইউনিক একটা জিনিস। এটা আমাদের বাইক চলতে চলতে যে কোনো সময় কাঁটা লেগে, পেরেক লেগে বিভিন্নভাবে লিকেজ হতেই পারে বা পাঞ্চার হতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিজের ক্ষেত্রে বা অন্য কেউ রাস্তায় বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য হলেও এটা অবশ্যই প্রয়োজন। এটা হচ্ছে বাইক টায়ার রিপেয়ারিংয়ের একটা অ্যাক্সেসরিজ, যেটা সেই মুহূর্তে টিউবলেস টায়ারকে আমরা ঠিক করে দিতে পারবো। তো এর সঙ্গে আমাদের একটা পাম্পারও রয়েছে, সেটাও দেখতে পাবে। তো সেটা দিয়েও আমরা মোটামুটি ওই মুহূর্তে রিপেয়ারটা সারাই করে হাওয়া দিয়ে তো আবার রেডি টু গো। তো দেখতেই পাচ্ছ, তো সেফ ড্রাইভ সেভ লাইফ। তোমার জীবন তোমার কাছেও যেমন মূল্যবান, তোমার পরিবারের কাছেও সমানভাবে মূল্যবান। তো চেষ্টা করবে তুমিও সুস্থ থাকতে আর তোমার পরিবারকেও সুস্থ রাখতে। তো বন্ধুরা, একটাই কথা বলতে পারি, অ্যাক্সেসরিজ সবই তো মোটামুটি দেখলেন। 35 থেকে 40-র মধ্যে একটা বাজেট যদি রাখা যায়, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।